আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুলঝুরি পিঠা। তো এই পিঠাটা কিন্তু আমরা সাধারণত মিষ্টি দিয়ে তৈরি করে থাকি, তবে আজকে একটু ভিন্ন স্বাদে তৈরি করে দেখাবো। আজকে আমি ঝাল ফুলঝুরি পিঠা তৈরি করে দেখাবো। এই পদ্ধতিতে একবার ফুলঝুরি পিঠা খেয়ে দেখবেন এর স্বাদ কতটা। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করি। তার জন্য প্রথমে আমি এখানে একটা বোল নিয়েছি, আর বোলের 2 কাপ দিয়ে দেবো আমি ময়দা। চায়ের কাপে মেপে কিন্তু 2 কাপ ময়দা দিয়ে দেবো। আর এই কাপ দিয়ে দেবো আমি 1 কাপ চালের গুঁড়ি। আপনারা চাইলে শুধু ময়দা বা চালের গুঁড়ি দিয়েও তৈরি করে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো বাটা মশলাগুলো। প্রথমে আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ পেঁয়াজ বাটা, আর 1 চা চামচ দিয়ে দেবো আমি কাঁচা মরিচ বাটা, তবে আপনাদের ঝালটা পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আর একটুখানি দিয়ে দেবো আমি আদা বাটা, তার থেকে একটু বাড়িয়ে রসুন বাটা আর জিরা বাটাটা দিয়ে দেব। তো বাটা মশলাটা দেওয়ার পর আমি এখানে মিহি করে কুচি করানো ধনিয়া পাতা কুচি এগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে এটা বেটেও নিতে পারেন, তবে ধনিয়া পাতাটা দিবার চেষ্টা করবেন। এটা দিলে খেতে আরও অসম্ভব মজাদার হয়ে থাকে, এর টেস্টটা অনেক ভালো আসে। তো সব কিছু উপকরণ দেওয়ার পর আমি এখানে একটা ডিম ভেঙে দেবো। তো একটা ডিম ভেঙে দিয়েছি। তো সব কিছু উপকরণ আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো পানিটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে পানিটা দিয়ে এটা সব কিছু মিশিয়ে নিতে হবে। তো আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। তো এটা একটু সময় ধরে কিন্তু মেশাতে হবে, যাতে করে কোনো দলা না থাকে। তো এটা কিন্তু আমি মিক্স করে নিয়ে নিয়েছি। এই তো এর ব্যাটারটা দেখে বুঝতে পারতেছেন এটা কতটা ঘন। তো এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। চলুন এবার চুলায় চলে যাই। প্রথমে চুলাটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তো তেলটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এখানে যে ছাঁচটা নিয়েছি এটাও আমি তেলেতে ডুবে রেখে দেব 6 থেকে 7 মিনিটের জন্য। আর এটা কিন্তু এভাবেই গরম করে নিতে হবে। তো এটা আমার গরম হয়ে আসছে, এই পর্যায়ে আমি উঠাই নেব। আর এই ব্যাটার এভাবে ডুবাই নেব। আর দেখতেই পারতেছেন এটা কিন্তু আমি পুরোটাই ডুবাইনি, ওপরে একটুখানি খালি রাখতে হবে। তারপর আবার তেলে দিয়ে একটু এভাবে চাপ দিয়ে ধরে থাকবো, তারপরে এইভাবে ঝাঁকি দেব। তারপরে সুন্দর মতো কিন্তু পিঠাটা খুলে আসবে ছাঁচ থেকে। আর ছাঁচটা কিন্তু আমি তেলের এক সাইডে রেখে দিয়েছি। তো আর এই পিঠাটার এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে পিঠাটা উল্টিয়ে পাল্টে ভেজে দিতে হবে। তো আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু আবার একটু পিঠা বানিয়ে দেখে দিচ্ছি। খুব সহজেই কিন্তু ছাঁচ দিয়ে খুলে আসতেছে। আর ছাঁচটা কিন্তু এই যে তেলেতে ভাবে ডুবিয়ে রাখতে হবে, একটু গরম হয়ে আসলে তারপরে পিঠাটা বানিয়ে নিতে হবে। তো একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব। তো দেখতেই পারতেছেন আমি কিন্তু সবগুলো পিঠাই ভেজে ফেলেছি। এই তো আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে, আজকের ঝাল ঝাল ফুলঝুরি পিঠাগুলো। তো একটা পিঠা কিন্তু আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা মসমসে হয়েছে। এর শব্দটা দেখে বুঝতে পারতেছেন নিশ্চয়ই। তো আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আজকের রেসিপিটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।